নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি প্রাদেশিক রেসিপি। এই গরমের দিনে এরকম একটি হালকা পাতলা ঝোল আমরা দুপুরে ভাতের সাথে বা রাতে রুটির সাথে বানিয়ে নিতে পারি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপি। এই রান্নাটা আমি করছি সর্ষের তেলে। কড়াইতে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি, সেটা সামান্য নুন দিয়ে ভেজে নেব। 3-4 মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হালকা এই যে আলুতে রং ধরে আসবে সেই সময় অবধি, দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে, সেই সময় অবধি ভেজে নিয়ে আলুটা তুলে রাখছি। তারপরে আমি দিচ্ছি এখানে পটল। এখানে আমি 3টে পটল লম্বালম্বি করেই কেটে নিয়ে দিয়েছি। 4 টুকরো করে কেটেছি, লম্বালম্বি করে 4 টুকরো করে পটলটা কেটে নিয়েছি। পটলেও সামান্য নুন দিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পটলটাকেও আমি ভেজে নেব একটু রং ধরে আসা অবধি। পটলে হালকা কালার ধরে আসবে, একটু ভাজা হয়ে এসছে, সেই সময় অবধি পটলটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাকেও আমরা একটু লম্বা লম্বা করেই কেটেছি। সব সবজি এখানে আমি লম্বা করেই নিয়েছি। বেগুনটাও ভাজার সময় আমরা সামান্য একটু নুন দিয়ে, ভাজবার সময় আমি নুনই ব্যবহার করছি, কোনো হলুদ গুঁড়ো দিচ্ছি না, তাহলে তেলটা একটু কালো হয়ে যাবে। সেই জন্য আমি নুন দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনটাও একটু হাই ফ্লেমে রেখে ভেজে নিয়ে রং ধরে আসা অবধি তুলে নিলাম। তারপরে আর একটু তেল আমি অ্যাড করেছি, ছোট 2 চামচের তেল। আপনারা চাইলে ওই তেলেই রান্না করতে পারেন। তারপরে তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি একে একে কালো সর্ষে, মেথি আর 1/4 চামচ হিং। মেথিও সামান্য পরিমাণ দিয়েছি। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন। 4 চামচ আমি বেসন ব্যবহার করেছি। তেলের মধ্যে বেসনটাকে এবার আমরা খুব ভালো করে লো আঁচে বেসনটা ভেজে নেব। একটু ব্রাউন হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সেই সময় অবধি বেসনটাকেও আমরা ভেজে নেব। দেখুন এই যে বেসনে এরকম কালার ধরে এসেছে, সেই সময় দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। একটু কারি পাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে দেখুন বেসনে কিন্তু এই রকম একটা রং ধরে আসা অবধি বেসনটাকে আমরা ভেজে নেব। তারপরে এখানে ব্যবহার করব গরম জল। গরম জল আমি 1.5 কাপ ব্যবহার করেছি। প্রথমে কিছুটা গরম জল দিয়ে আগে একটুখানি মিশিয়ে নেব, যাতে এই বেসনটা যে ব্যবহার করেছি বেসনের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাকি জলটাও অ্যাড করে দিলাম। এখানে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করেছি। তারপরে দেখুন এইগুলো সব মিশিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি একে একে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো বাটা। সব দিয়ে আমরা ভালো করে এখানে মিশিয়ে দেব। ফোড়নের সময় কিন্তু এগুলো আমরা ব্যবহার করিনি, যে এইসব মশলা দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু রান্নাটা করছি না, এর মধ্যেই দিয়ে দেব। তারপরে যখন ঝোলটা ফুটে উঠবে সেই সময় দিয়ে দিচ্ছি প্রথমে সজনে ডাঁটা, আর তারপরে ভেজে রাখা আলু আর পটলটা। কারণ আলু আর পটলটা আমরা সামান্যই একটু ভেজেছি, সেই জন্য আলু পটলটা দিয়ে দেব আর সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এরপরে ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম হিটে রেখে 7-8 মিনিট রান্না করে নেব। 7-8 মিনিট পরে দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে, আর এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিন্তু চাইলে আপনারা এটা সিন্ধি কারি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে কিন্তু সমস্ত সবজিগুলো না ভেজেই ব্যবহার করা হয়। আমি একটু ভেজে নিয়ে ব্যবহার করেছি, আর যদি না ভেজে ব্যবহার করেন তাহলে এখানে জলের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে। ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব তেঁতুল জল। আমি 2 চামচ তেঁতুল জল ব্যবহার করেছি। তারপরে সব মিশিয়ে দিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব। এই ভেজে রাখা বেগুনটা দেওয়ার পরে আর একটু তেঁতুল জল মিশিয়ে দেওয়ার পরে আমরা এখানে পরে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। সমস্ত সবজি এখানে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই রকমই গ্রেভি রেখেছি।
এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরে এটা পরিবেশন করে দেব। গরম গরম সিন্ধি কারি রেসিপি। দেখুন এই রকমই গ্রেভিটা এই রকমই কনসিস্টেন্সিতে রেখেছি। আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। এই রান্নাতে আমি আলু, পটল, বেগুন আর সজনে ডাঁটা তো ব্যবহার করতেই হবে। চাইলে ভেন্ডিও ব্যবহার করতে পারেন। ভেন্ডি আর বেগুনটা ভেজে নিয়ে ব্যবহার করা হয়। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।